তো এখন আমাদের কাছে আছে একটা হ্যাকিং যন্ত্র এবং এটা ব্যবহার করেই কিন্তু প্রফেশনাল হ্যাকাররা হ্যাক করে থাকে। এবং আজকে আমরা এই হ্যাকিং যন্ত্রটা আমাদের নিজেদের কম্পিউটারে সেট করব। তারপরে এই হ্যাকিং যন্ত্রটা ব্যবহার করে আমাদের আশেপাশের মানুষের সঙ্গে একটা ভয়ানক প্র্যাঙ্ক করব। তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই যে এই যন্ত্রটার কাজ কি, তারপরে তোমাদের দেখাবো যে এটাকে কিভাবে আমি আমার কম্পিউটারে সেট করলাম এবং তারপরে আমরা এটা ব্যবহার করে সেই ভয়ানক প্র্যাঙ্কটা করব। তো এখন দেখো একটা অচেনা মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে এবং আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। তো এখন আমি সেই হ্যাকিং যন্ত্রটা ব্যবহার করব এবং দেখো অন করে নেওয়ার পরে আমার আশেপাশে সবগুলো মোবাইল ফোনের লোকেশন দেখতে পারতেছি। তো এইখানে হচ্ছে এটা আমি আর এইটা হচ্ছে সামনের ওই লোক। এখন আমার সামনের ওই লোকটা মোবাইল ফোনে কথা বলতেছে। তো চলো এখন আমরা ওই যন্ত্রটা ব্যবহার করে দেখে নেই যে এই লোকটা কার সাথে কথা বলতেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লোকটা কোথায় কার সাথে কথা বলতেছে এবং এই যন্ত্রটা ব্যবহার করে আমি সুস্পষ্ট ভাবে এখানে দেখতে পাচ্ছি সে সোনাপুর বাস স্ট্যান্ডের কোন একটা লোকের সঙ্গে কথা বলতেছে। আমি তাকে চিনি না জানি না, সে শুধু আমার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে, তাই আমি এই যন্ত্রটা ব্যবহার করে দেখতে পাচ্ছি সে কার সঙ্গে কোথায় কথা বলতেছে। তো বুঝতেই পারছো এটা কি লেভেলের একটা যন্ত্র। তো এখন আমরা এই যন্ত্রটা ব্যবহার করেই আমাদের আজকের এই ভয়ানক প্র্যাঙ্কটা করব। তো এইখানে এটাই হচ্ছে আমাদের আজকের সেই মেন যন্ত্র। এই যন্ত্রটা ব্যবহার করেই আমরা আজকে সেই ভয়ানক প্র্যাঙ্কটা করব। বাট এই যন্ত্রটা আমাদেরকে কম্পিউটারের মধ্যে সেট করতে হবে। প্রথমে আমরা এই যন্ত্রটাকে আমাদের কম্পিউটারের মধ্যে সেট করে নেব। সেই কারণে প্রথমে আমরা আমাদের পিসিটাকে সুন্দর করে খুলে নেব এবং পিসিটাকে খোলার পরে খুব সুন্দরভাবে আমাদের এই যন্ত্রটাকে আমাদের পিসির মধ্যে সুন্দর করে সেট করে নেব। তো দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এই যন্ত্রটাকে আমি আমার পিসির মধ্যে সেট করে নিলাম এবং এটা অনেক সিকিউরিটিফুল একটা যন্ত্র। সেই কারণে এটা পেন ড্রাইভের মধ্যে হয় না, এটাকে সরাসরি পিসির মধ্যে এরকম সেটআপ করে নিতে হয়। তো এটাকে সেটআপ করার পরে আমরা আবার এই কাজটাকে লাগিয়ে নেব এবং এই কাজটা লাগানো শেষ করে আমরা আমাদের পিসিটাকে আবার সুন্দর পজিশনে রেখে দেব এবং তারপরে আমরা কম্পিউটারটা অন করব এবং কম্পিউটারটা অন করলেই দেখতে পারবো যে এই যন্ত্রটা আমাদের কম্পিউটারের মধ্যে অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে জাস্ট সবকিছু অন করে নিলাম এবং ট্র্যাকিং যন্ত্রটা অলরেডি আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে গেছে। তো এখন এটাকে আমাদের মোবাইলের মধ্যে নিয়ে নিব, কেননা আমরা তো কম্পিউটার সঙ্গে করে নিয়ে যেতে পারতেছি না, আমরা মোবাইল ফোন সঙ্গে করে নিয়ে যেতে পারতেছি। সেই কারণে এটাকে আমরা আমাদের মোবাইলের মধ্যে অ্যাড করে নেব। তো দেখতেই পারছো এটা কিন্তু আমরা অলরেডি আমাদের মোবাইলের মধ্যে অ্যাড করার কাজ শুরু করে দিয়েছি। তো এটা যখন আমাদের মোবাইলের মধ্যে সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে তখন আমরা বাইরে যাব এবং বাইরের মানুষের সঙ্গে প্র্যাঙ্ক করব। তো ওইটাকে আমাদের মোবাইলের মধ্যে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি এবং বাইরের দিকে গিয়ে এখন আমরা বাইরের কোনো মানুষের সঙ্গে এটা ব্যবহার করে সেই ভয়ানক প্র্যাঙ্কটা করব। তো অ্যাট ফার্স্টে আমাদের এমন একটা মানুষ খুঁজতে হবে যার সঙ্গে এই প্র্যাঙ্কটা করে আমরা একটু বেশি মজা পাবো। গাইস এখন আমরা আছি একটা পাবলিক প্লেসে এবং আমাদের চারপাশে বেশ অনেক মানুষ আছে। তো এখন এইখানে কোনো একটা মানুষের সঙ্গে আমরা আজকে এই ভয়ানক প্র্যাঙ্কটা করব। এইখানে আমরা একজন লোককে দেখতে পাচ্ছি সে ফোনে কথা বলতেছে। তো চলো ট্রাই করে দেখি যে এনার সঙ্গে আমরা প্র্যাঙ্কটা করতে পারি কিনা। তো যখন আমরা এটাকে অন করলাম তখন দেখতে পারলাম এখানে এটা হচ্ছে আমি আর এইটা হচ্ছে ওই লোকটা। তো চলো এখন আমরা ট্র্যাক করে দেখি যে এই লোকটা কার সাথে কথা বলতেছে। তো দেখো আমরা এখান থেকে ট্র্যাক করতেছি এবং আমাদের ট্র্যাকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এন্ড এইখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যে কার সাথে কথা বলতেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পারি যে সে কোথায় কথা বলতেছে। তো এখানে কথা বলতেছে প্রথমে তার এখান থেকে নেটওয়ার্ক যাচ্ছে জি নেটওয়ার্কে, তারপরে জি নেটওয়ার্ক থেকে যাচ্ছে বি নেটওয়ার্কে এবং বি নেটওয়ার্ক টাওয়ার থেকে যাচ্ছে হচ্ছে জি নেটওয়ার্ক টাওয়ারে এবং সেইখান থেকে যাচ্ছে যার সঙ্গে কথা বলতেছে সেখানে যাচ্ছে এবং সে কি কথা বলতেছে কতক্ষণ কথা বলতেছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। বাট এখানে আমরা কিছুই দেখবো না কারণ তার পাশে এখন অনেক মানুষজন আছে। এখানে যদি তার সঙ্গে আমরা প্র্যাঙ্ক করি তেমন বেশি মজা করতে পারবো না। সেই কারণে আমরা এখন এর সঙ্গে প্র্যাঙ্ক করবো না, অন্য কারোর সঙ্গে প্র্যাঙ্ক করবো। তো আমাদের জাস্ট এমন একজনকে খুঁজতে হবে যার সঙ্গে প্র্যাঙ্ক করে আমরা অনেক বেশি মজা নিতে পারবো। আর তোমাদের যারা যারা এখনো আজকের এই ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো ফাইনালি আমরা রেলওয়ে স্টেশনের পাশে একজন মানুষকে খুঁজে পেয়েছি। সে কিন্তু খুব নীরবে বসে বসে খুব ভালো মতো কথা বলতেছে। তো এখন আমরা তার সঙ্গে আজকের এই ভয়ানক প্র্যাঙ্কটা করব এবং সে কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। তার সঙ্গে কিন্তু এখন আমরা খুব সুন্দরভাবে আজকের এই প্র্যাঙ্কটা করতে পারবো। তো অ্যাট ফার্স্টে আমরা মোবাইলের মাধ্যমে তার লোকেশনটা নেব এবং তার লোকেশনটা নেওয়ার পরে আমরা বাসায় যাব এবং বাসায় গিয়ে খুব ভয়ানকভাবে প্র্যাঙ্কটা করব এবং এইখান থেকে আমরা সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝতে পারি সে কোনো একটা মেয়ের সঙ্গে কথা বলতেছে, মানে তার সঙ্গে খুব ভালো লেভেলের প্র্যাঙ্ক করা যাবে। তো এখন আমরা এইখানে দাঁড়িয়ে থেকে এনার সঙ্গে প্র্যাঙ্কটা করব না, আমরা এখান থেকে এনার লোকেশনটা নিলাম। এখন আমরা আমাদের বাসায় যাব, বাসায় গিয়ে আমরা বের করব যে সে কার সাথে কথা বলতেছে, কি কথা বলতেছে, কত মিনিট কথা বলতেছে, সব কিছু বের করবো। সব কিছু বের করার পরে আমরা নিজেরা এনার কাছে ফোন দেবো এবং এনার কাছে ফোন দিয়ে আমরা সেই ভয়ানক লেভেলের প্র্যাঙ্কটা করব। চলো এখন আমরা আজকের এই প্র্যাঙ্কিং ভিডিওর মেন টপিকসটা শুরু করি।
তো গাইজ বাসায় আসার পরে আমরা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি সে কার সঙ্গে কোথায় কথা বলতেছে। এখানে জি লেখা, এটা হচ্ছে নেটওয়ার্কের টাওয়ার। তো এখন সে যেখানে কথা বলতেছে এটা হচ্ছে রাজবাড়ী বনভূমির আশেপাশে কোনো এক জায়গা, এবং যার সঙ্গে কথা বলতেছে তার ফেসবুক আইডিটা আমরা এখানে বের করে ফেলতে পারবো। দেখো যার সঙ্গে কথা বলতেছে তার ফেসবুক আইডির নাম হচ্ছে মিষ্টি মেয়ে মায়াবতী। তো দেখো এখানে তাদের কথা বলা শেষ হয়ে গেছে এবং তারা 15 মিনিট 13 সেকেন্ড কথা বলছে, এবং তারা কি কথা বলছে চাইলে আমরা সব কিছু শুনতে পারবো, বাট সেগুলো আমরা শুনবো না। তো এখন আমরা তাকে ফোন দেবো, ফোন দিয়ে আমরা আমাদের মেন প্র্যাঙ্কটা করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে? আপনি এখন রাজবাড়ী রেলওয়ে স্টেশনে বসে আছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি এতক্ষণ একটা মেয়ের সঙ্গে 15 মিনিট 13 সেকেন্ড কথা বলছেন। একটু মিলিয়ে নেন, দেখেন তো 15 মিনিট 13 সেকেন্ড কথা বলছেন নাকি। দাঁড়ান ভাই, দেখি। আরে ভাই, হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? শুধু এতটুকুই নয়, আমি আর অনেক কিছু জানি। আপনি কখন কি করেন সেটা আমি আপনার চেয়ে অনেক বেশি জানি। আপনি এতক্ষণ যেই মেয়েটার সাথে কথা বললেন সেই মেয়েটার ফেসবুক আইডির নাম মিষ্টি মেয়ে মায়াবতী। আরে ভাই, কে আপনি? এসব জানলেন কিভাবে? আপনি এখন রেল স্টেশন থেকে হেঁটে হেঁটে ওভারব্রিজের দিকে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ ভাই, কিন্তু আপনি সত্যি করে বলেন তো আপনি কে? এত সময় আপনি যেই মেয়েটার সঙ্গে কথা বললেন সেই মেয়েটার বাসা হচ্ছে রাজবাড়ী বনভূমির আশেপাশে, তাই তো? এত কিছু জানেন আপনি আমার সম্পর্কে? আরে ভাই, আপনি কে? কিভাবে জানেন আমার সম্পর্কে এত কিছু? আপনি কখন কি করেন সেটা আমি আপনার চেয়ে অনেক ভালো জানি। আচ্ছা, আপনি এত কিছু বাদ দিয়ে একটা কথা বলেন। ভাই, আমার পাশে তো কোনো মানুষ ছিল না, কিন্তু আপনি কিভাবে জানলেন আমি 15 মিনিট 13 সেকেন্ড কথা বলছি? আচ্ছা ভাইয়া, আমি তো বললাম আপনার বিষয়ে আমি সব কিছুই জানি। ভালোই ভালোই বলতেছি ভাই, বলেন আপনি কে? আপনি এখন ওভারব্রিজের এক পাশের দিকে দাঁড়িয়ে আছেন আর আমার সাথে কথা বলতেছেন। ভাই, আপনি কি আমার আশেপাশে আছেন? আমাকে কি দেখতেছেন দূর থেকে? না ভাই, আমি আপনাকে দূর থেকে দেখতেছি না, কিন্তু আপনি কখনোই আমাকে চিনতে পারবেন না। ভাই, আমি তো কিছু বুঝতেছি না। ভাই, আপনি কে বলেন তো ভালো করে। বললাম তো, আমি এমন একজন মানুষ যেটা আপনি কখন কি করেন সেটা আপনার চেয়ে অনেক ভালো জানি। ভাই, সিরিয়াসলি বিষয় কিন্তু ভাই, এটা আমার মাথায় রাগ উঠে যাচ্ছে। কিন্তু আপনি কে ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এতবার করে বলতেছেন তাহলে বলি আমি কে। আমি আপনাকে চিনি, কিন্তু আপনি আমাকে চেনেন না, আর আমি শুধুমাত্র প্র্যাঙ্ক করার জন্য আপনাকে ফোন দিছিলাম। আর আমি মূলত আপনার মোবাইলের লোকেশন ট্র্যাক করছি, আর সেই কারণে আপনি কখন কোথায় যাচ্ছেন সেটা দেখতে পাচ্ছি। ভাই, এটা কেমনে প্র্যাঙ্ক? ভাই, এটা আমি কিছু বুঝতেছি না ভাই। কি? আপনার এত কিছু বুঝতে হবে না, আপনি শুধুমাত্র ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে হ্যাকাল গেমিং লিখে সার্চ করবেন, তাই আপনার সঙ্গে আজকে কি হয়েছে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। অ্যান্ড যার সঙ্গে প্র্যাঙ্কটা করলাম সে কিন্তু কিছু বুঝতেই পারে নাই, বাট পরে যে সে যখন আমাদের এই ভিডিওটা দেখবে তখন সব কিছু বুঝতে পারবে। আর এই যন্ত্রটা কতটা ভয়ানক সেটা তো তোমরা সকলেই বুঝলে। এখন এই যন্ত্র দিয়ে আর কি কি ভয়ানক প্র্যাঙ্ক করা যায় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। আর তোমাদের যারা যারা এখনও আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং ধন্যবাদ সবাইকে।